আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম মৌমাছির মধ্যে মিশে গেছি। একটু ভয় লাগছে যদিও। আসসালামু আলাইকুম। শীতের সকাল মানে মাঠ ভরা সরিষার ফুল। আর এই শীতের সরিষা ফুল থেকে শুধু যে ফুলে ঘ্রাণ হয় সেটা না, সরিষা ফুল থেকে অসাধারণ মধু হয়। আপনারা নিশ্চয় জানেন সরিষা ফুলের মধু প্রচুর পরিমাণের উপকারী মধু। সরিষা ফুলের মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুটোজ, ভিটামিন বি, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম সহ অনেক রকম উপাদান আছে। এই মধু আপনি যদি শীতকালে সংগ্রহ করে রাখেন, সারা বছর আপনার হচ্ছে যে মধুর চাহিদা পূরণ করতে পারবেন। আমরা যদি দেখাই যে এখানে আমাদের প্রচুর পরিমাণে বক্স আছে। কৃত্রিমভাবে যে বক্সগুলো তৈরি করা হয়, এই বক্সে আমাদের এই দূর দূরান্তে অনেক দূরে যে সরিষা ফুলের মাঠ আছে, হলুদে ভরা হয়ে আছে, সেখান থেকে এই মৌমাছিগুলো সেখান থেকে মধুগুলো সংগ্রহ করে নিয়ে আসছে। সংগ্রহ করে তারা আমাদের এই তৈরিকৃত বক্সগুলোতে তারা মধু জমাচ্ছে এবং এখান থেকে আমরা মধু সংগ্রহ করছি। আপনি দেখতে পাবেন যে আমাদের ভাইরা এখানে মধু সংগ্রহ করছে বক্সের ফ্রেমের মাধ্যমে, এবং সেখান থেকে আবার আমাদের একটা মেশিনে দিয়ে সেই মধুটা ফ্রেম থেকে ঝেড়ে নেওয়া হচ্ছে, এবং সেখান থেকেই হয়ে যাচ্ছে আমাদের একদম অরিজিনাল হাতের স্পর্শ ছাড়া মধু, যা আমাদের কাছ থেকে চলে যাবে আপনার ঘরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম মৌমাছির মধ্যে মিশে গেছি। আমি যদি দেখাই এখানে, এই যে দেখুন কি পরিমাণের মৌমাছি আছে। আমি করি চাখিটা, এই যে এই যে দেখুন সরিষা ফুলের মধু এখানে একদম জমা হয়ে গেছে। কাছ থেকে যদি দেখাই আমি, এই যে দেখান, এই যে কি পরিমাণের মধু একদম পুরোটা জমা হয়ে গেছে, একদম ক্যাপ হয়ে গেছে। ঠিক আছে, এই ক্যাপ হয়ে গেছে। ক্যাপিং মধু সব থেকে হচ্ছে যে উন্নত মানের মধু হয়। তো আজকে আসছি আমরা সরিষা ফুলের মধু সংগ্রহ করতে। আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের এখানে মৌমাছির মধ্যে আমরা ঢুকে গেছি। একটু ভয় লাগছে যদিও। তো এখানে হচ্ছে যে এখান থেকে আমরা ফ্রেমগুলো সংগ্রহ করছি। সংগ্রহ করে পর আমরা ওখানে আমাদের একটা মেশিন আছে, আমরা সেখানে মেশিনটা দিয়ে জাস্ট ঝাঁকি খাবে, ঝাঁকি খেলে মধুগুলা কেটে বের হয়ে যাবে। সেখান থেকে আমরা সংগ্রহ করে আপনাদের হাতে পাঠিয়ে দেবো। তো আপনারা যারা এই সরিষা ফুলের মধু নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর এটা প্রথম চালানের মধু, সরিষা ফুলের প্রথম চালানের মধু। সাধারণত সরিষা ফুলের মধু কিছুটা হলদে বর্ণ হয়, এটা আপনি লাল দেখছেন। প্রথম চালানের মধু আরও কিছু ফুলের মধু মিক্স থাকার কারণে এটার কালারটা কিছুটা লালচে চলে আসছে। এরপরে যে মধুটা আসবে, আমাদের যে দ্বিতীয় চালানের যে মধুটা আসবে, সেটা কিছুটা হলদে ভাব থাকবে। আরেকটা বিষয়, সরিষা ফুলের মধু প্রাকৃতিকভাবে জমে যায়, কারণ সরিষা ফুলের মধুতে গ্লুকোজ, ফ্রুক্টোজের মান বেশি থাকার কারণে এই মধু জমে যাবে। সরিষা ফুলের মধু চায়ে খেতে পারেন বা পানির সাথে খেতে পারেন। আপনারা যাদের মধুর প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।